যে তারিখে নির্বাচন দেওয়া হয়েছে ওই তারিখেই নির্বাচন হতে হবে। যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ সৃষ্টি করেছিল, হয়ে উঠেছিল মনস্টার, সেটা 2008-এর নির্বাচন। গ্রহণযোগ্য হওয়ার কথা বলা হলেও 2008-এর নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে কলকাঠি নেড়েছিল সেনাবাহিনী। সেনাবাহিনীর সমর্থন ও সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য পেত না, বিএনপিরও ভরাডুবি হতো না। 17 বছর পর আবারও আরেকটা নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এবার কি সেনাবাহিনী বিএনপির বিরুদ্ধে কাজ করবে? তাহলে কাকে তারা সমর্থন দিবে? সে বিষয়ে যাওয়ার আগে 2008-এর নির্বাচন সম্পর্কে অজানা তথ্যগুলো জেনে নিন এই ভিডিওতে। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বাঁক বদল হয়েছে বলে ধারণা করা হয়। 2001 সালের নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে সংবিধানে একটি বড় সংশোধনী আনে বিএনপি সরকার। অভিযোগ রয়েছে, নিজেদের পছন্দের প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে পাওয়ার জন্য এই কাজ করেছিল বিএনপি। এর উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের কবজায় রেখে নির্বাচনের সময় সুবিধা আদায় করা। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। সংঘাতময় এক রাজনৈতিক পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও কার্যত সেটি পরিচালনা করেছে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার আভাস দিয়েছিল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেজন্য কারণ হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি। একই সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন। এর মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সেটি সফল হয়নি। এ সময় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় দেশের মানুষের বড় একটি অংশ চরম হতাশায় নিমজ্জিত হয়। এমন প্রেক্ষাপটে 2007 সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থীকে সেনা সদস্যদের প্রহার করার ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র আন্দোলন গড়ে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে সহিংস এই আন্দোলন ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সেই আন্দোলনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুধাবন করে যে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন আটকে রাখা যাবে না। ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে 2007 সালের আগস্ট মাসের শেষের দিকে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ঘোষণা করেন সেপ্টেম্বর মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দফায় দফায় এই সংলাপ চলেছে 2008 সালেও। নির্বাচনে আইন সংস্কার নিয়ে আলাপ আলোচনার জন্য এই সংলাপ আহ্বান করেছিল নির্বাচন কমিশন। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে তখনকার তত্ত্বাবধায়ক সরকার দেখাতে চেয়েছিল যে নির্বাচন আয়োজনের দিকে তারা এগিয়ে যাচ্ছে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে। রাজনৈতিক দলের সাথে যখন সংলাপ শুরু হয় তখন বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন। খালেদা জিয়া গ্রেফতার হবার আগে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করেন। মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দল ভাঙার চেষ্টা করছেন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাথে হাত মিলিয়েছেন। মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগ করেন খালেদা জিয়া। কিন্তু নির্বাচন কমিশন সবাইকে অবাক করে দিয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানায় সংস্কারপন্থী হিসাবে পরিচিত মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে। মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ গঠনতন্ত্র অনুযায়ী হয়নি বলে অভিযোগ তোলেন মেজর হাফিজ সহ বিএনপির আরও কিছু নেতা, যারা সংস্কারপন্থী হিসাবে পরিচিত ছিলেন। দলের স্থায়ী কমিটির একটি অংশ খালেদা জিয়ার সিদ্ধান্ত অমান্য করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে মহাসচিব নিযুক্ত করে। এমন অবস্থায় বিএনপির মূলধারা হিসেবে পরিচিত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপের জন্য আমন্ত্রণ না জানিয়ে সংস্কারপন্থী হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিএনপির ভেতরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের প্ররোচনায় নির্বাচন কমিশন মূলধারার বিএনপিকে বাদ দিয়ে সংস্কারপন্থীদের স্বীকৃতি দিতে চাইছে। অবশ্য পরবর্তীতে খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির মূলধারার সাথে চূড়ান্ত সংলাপ করেছিল নির্বাচন কমিশন। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নিয়ে 2008 সালের গোড়া থেকেই সন্দেহ শুরু হয়। নির্বাচনে অংশ নেবার বিষয়ে খালেদা জিয়ার কিছু আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন তার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু
সেনা গোয়েন্দারা শর্ত দেয় যে বিএনপি নির্বাচনে অংশ নিলে খালেদা জিয়ার শর্ত মেনে নেওয়া হবে। এ নিয়ে খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের তীব্র দর কষাকষি চলে দীর্ঘ সময়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কী ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপির নেতারাও জানেন না। 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে বিএনপি নিশ্চিত করে যে তারা নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এর আগে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির সাথে নির্বাচন কমিশনের মতপার্থক্য তৈরি হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স তখন এক প্রতিবেদনে জানিয়েছিল, খালেদা জিয়ার দাবির প্রেক্ষিতে নির্বাচন 11 দিন পিছিয়ে 29শে ডিসেম্বর নির্ধারণ করা হয়। রয়টার্স জানিয়েছিল, নির্বাচনের তারিখ প্রথমে নির্ধারণ করা হয়েছিল 18 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সে সময় নির্বাচনে অংশ নিতে রাজি ছিলেন। বিএনপির তরফ থেকে একটি যুক্তি তুলে ধরা হয়েছিল যে খালেদা জিয়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন সেপ্টেম্বর মাসে, অন্যদিকে শেখ হাসিনা প্যারোলে কারাগার থেকে বের হয়েছিলেন জুন মাসে। সেজন্য নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদা জিয়ার সময় প্রয়োজন বলে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল। নির্বাচন পিছিয়ে 29শে ডিসেম্বর নির্ধারণ করার বিষয়টি নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে তীব্র আপত্তি তোলা হলেও শেষ পর্যন্ত তারা সেটি মেনে নিয়েছিল। নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছিল। পর্যবেক্ষকদের মতে প্রার্থী বাছাই, জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন, এসব কিছুর ক্ষেত্রে আওয়ামী লীগকে বেশ গোছানো মনে হয়েছে বিএনপির তুলনায়। তখন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা তুলে ধরেন ভবিষ্যতে তিনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ স্লোগান তরুণ ভোটারদের আকৃষ্ট করে। এছাড়া দুর্নীতি দমন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান করার কথা উল্লেখ করে আওয়ামী লীগ। পরে বিএনপির কাছে সেরকম কার্যকরী কোনো প্রতিশ্রুতি ছিল না, যেটি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি। 2007 সালে সেনাবাহিনীর সমর্থনে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেবার পরে বাংলাদেশের রাজনীতির প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করে সেনা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই। সেনাবাহিনী তাদের সুবিধামতো নির্বাচন আয়োজন করতে চেয়েছিল। তখন রাজনৈতিক অঙ্গনে এমন অভিযোগ উঠেছিল, শুরু থেকে ডিজিএফআই চেয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে, যেটি -2 ফর্মুলা হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছিল। কিন্তু তাদের সে পরিকল্পনা সফল হয়নি। 2008 সালের 3রা জুলাই ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মার্টিয়ারি ওয়াশিংটনে যে গোপন বার্তা পাঠিয়েছিল, সেখানে বাংলাদেশের রাজনীতিতে ডিজিএফআই এর ভূমিকা সম্পর্কে বলা হয়। মিস্টার মরিয়ার্টির তার বার্তায় বলা হয়েছিল, ডিজিএফআই দেশের রাজনীতিতে এখনও বেশ ভালোভাবেই জড়িত আছে, রাজনীতিবিদদের হুমকি দেয়া এবং বড় দলগুলোর মধ্যে ভাঙন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2008 সালের 15 জুলাই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেখানে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। রোডম্যাপের অন্য বিষয়গুলো ছিল খসড়া ছবিসহ ভোটার তালিকা প্রকাশ। এরপর 6 থেকে 8 সপ্তাহ সময় থাকবে সংশোধনের জন্য। নির্বাচনী সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের পর আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য কমিশন অনেক বেশি সময় নিচ্ছে। অন্যদিকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিন এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছিল। নির্বাচনের দিন বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়েছিল। প্রতিটি ভোটকেন্দ্রের সামনেই ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, সেজন্য ভোটকেন্দ্রগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব চোখে পড়েনি। আর এই সুযোগে সেনাবাহিনী ভেতরকার আওয়ামী লীগ দোসররা ভোট কারচুপি করেছিল বলে অভিযোগ। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 2008 সালের নির্বাচনে 86.29% ভোট পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র 30টি আসন। শুধু তাই নয়, প্রাপ্ত ভোটের হারের ক্ষেত্রে ছিল বিশাল ফারাক। আওয়ামী লীগ পেয়েছিল 48.13% ভোট এবং বিএনপি পেয়েছিল মাত্র 32.49% ভোট। সে নির্বাচনে দল হিসেবে সবচেয়ে বেশি ভরাডুবি হয়েছিল জামায়াতে ইসলামীর। 4 দলীয় জোটের শরিক হিসেবে 39টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল দলটি। এছাড়া ভোট পেয়েছিল 4.60%। তবে বিএনপির এমন করুণ পরাজয় ও আওয়ামী লীগের ভূমিধস বিজয় সেই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকাকে এখনও প্রশ্নবিদ্ধ করে।